স্যার সৈয়দ আহমদ খাঁ দ্বিজাতি তত্ত্বের বীজ বপন করলেও পরের দিকে জিন্নাহ পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে এই তত্ত্ব প্রয়োগ করেন। এই সময়ে কংগ্রেসের ওপরে মুসলিম লীগের বিরূপ মনোভাব ব্রিটিশ সরকারকে উৎসাহ যোগায়। জিন্নাহর নেতৃত্বে লাহোর অধিবেশনে মুসলিম লীগ মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি উত্থাপিত করে 1940 সালের মার্চে। কংগ্রেসের নেতারা তীব্র নিন্দা করে ভারত বিভাগের কথা ভেবে কষ্ট পায়। লর্ড ওয়াভেল কংগ্রেসের সভাপতি জওহরলাল নেহেরুকে অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানালে মুসলিম লীগ রেগে গিয়ে 1946 সালের 16ই আগস্ট ভারতে প্রত্যক্ষ সংগ্রাম শুরু করে। কলকাতায় দাঙ্গা বাঁধে। মুসলিম লীগ এই অন্তর্বর্তী সরকারে যোগদান করেও প্রশাসনের কাজে বিঘ্ন ঘটায়। এদিকে ক্রিপস মিশনের ব্যর্থতা, 1942-এর ভারত ছাড়ো আন্দোলন, আজাদ হিন্দ বাহিনীর অভিযান বুঝিয়ে দেয় ভারতে আর ব্রিটিশ শাসন থাকতে পারবে না। 1947-এর 22শে মার্চ লর্ড মাউন্টব্যাটেন ভারতের বড় লাট পদে নিযুক্ত হয়ে ভারতে আসেন। 1947-এর 3রা জুন কংগ্রেস ও মুসলিম লীগের নেতাদের সাথে আলোচনা করার পর তিনি ভারত বিভাগ পরিকল্পনা উপস্থাপিত করেন। এই সময়ে দাঙ্গার ইতিহাস, রক্তারক্তি, পচা গলা দেহ চারিদিকে ছড়িয়ে থাকতে দেখে মাউন্টব্যাটেন বুঝে গিয়েছিলেন ভারতে আর বেশি দিন থাকা যাবে না। স্বাধীন ভারতের স্বপ্নে আনন্দে যেমন ভরা ছিল জনগণের মন, তেমনি আতঙ্কে ভরে উঠেছিল জনগণের অন্তরাত্মা। অবশেষে কংগ্রেস নেতা নেহেরু ও সর্দার বল্লভভাই প্যাটেল ভারত বিভাগের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। এই কথা ভেবে যে মুসলিম লীগের সাথে থেকে সরকার পরিচালনা করা যাবেই না। গান্ধীজির ভাবনা হয় হিন্দু মুসলমানের ঐক্য ভেঙে পড়েছে এইভাবে। হায়, আজ যদি তার পাশে সুভাষ থাকতো। কংগ্রেস দেশ বিভাগ মন থেকে না চাইলেও তখনকার পরিস্থিতিতে দেশ ভাগ ছাড়া আর কোনো উপায়ই ছিল না। 1947 সালের 14ই আগস্টে মধ্যরাতে দিল্লিতে গণপরিষদের অধিবেশন বসে। এইভাবে 200 বছরের ইংরেজ শাসনের, বিদেশি শাসনের পতন হলো। এরপর নেহেরু আবেগে বলে ওঠেন, মধ্যরাতের ঘণ্টা যখন বাজবে, সমস্ত পৃথিবী যখন নিদ্রামগ্ন, ভারত তখন জেগে উঠবে তার স্বাধীনতার চেতনায়। কিন্তু স্বাধীনতা পাওয়ার সাথে সাথে ভারত ভাগ হয়ে গিয়ে ভারত ও পাকিস্তান এই দুটি পৃথক রাষ্ট্রে পরিণত হলো। 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতা লাভ হলো। লক্ষ লক্ষ বিপ্লবীর শহীদের রক্তে আজ হয়েছে আমাদের স্বাধীনতা লাভ। র্যাডক্লিফ এলেন, বাংলা পাঞ্জাবকে ভাগ করে তার কাটা তার দিতে হবে যে। এই সময়ে বহু মানুষ দিশেহারা হয়ে গিয়েছে, মারামারি কাটাকাটি শুরু হয়েছে, বন্ধু বান্ধব শত্রুতে পরিণত হয়েছে, এক দেশ ছেড়ে অন্যত্র তাদের চলে যেতে হয়েছে। স্বাধীনতার আনন্দের পেছনেও কত দুঃখ বেদনার ইতিহাস লুকিয়ে আছে, একমাত্র ইতিহাসই তার সাক্ষী আছে। আজ 2024-এর 15ই আগস্ট সেই 1947 সালের 15ই আগস্টকে মনে করিয়ে দেয়।